নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি মালাই পাটিসাপটা। পাটিসাপটা পিঠে বানানোর রেসিপিটা আমি আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে পাটিসাপটা পিঠে কিভাবে বানাবেন সেটা একটু ভালো করে দেখে নেবেন। আর আজকে আমি পাটিসাপটা পিঠে বানানোর রেসিপিটা এখানে আর দেখাবো না, তাহলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেজন্য আমি শুধুমাত্র মালাই পাটিসাপটাটা কীভাবে বানাবো সেটাই দেখাবো। শুধু উপকরণগুলো আরও একবার একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। 100 গ্রাম পরিমাণ বাটির 2 বাটি চাল, 1 বাটি ডাল আর হাফ বাটি সুজি, আর একটা নারকেল এখানে 1 বাটি পরিমাণ হয়েছে, আর 150 গ্রাম পরিমাণ আছে খেজুরের গুড়, আর রয়েছে নলেন গুড়, আর কয়েকটা এলাচ আমি ফাটিয়ে এখানে রেখে দিয়েছি। আর মালাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ মতো লিকুইড দুধ, আর নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো চিনি। আর শীতকালে নলেন গুড়ের পাটালি হবে না তা কি হয়, সেজন্য এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পাটালি। আর পাটিসাপটাগুলো আপনারা এইভাবে কিন্তু বানিয়ে নেবেন। আবারও বলছি, আমার চ্যানেলে কিন্তু পাটিসাপটা রেসিপি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এবার আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে। সেটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিয়েছি 500 গ্রাম পরিমাণ যে লিকুইড দুধটা নিয়েছিলাম সেটা। দুধ ফুটে উঠলে আমি যে এলাচগুলো আমি ফাটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব চিনি। দিয়ে দেওয়ার পরে দুধটা যখন এইভাবে টকবক করে ফুটে উঠবে তখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে দিতে হবে। এইভাবে দুধ যখন ফুটবে তখন এতে অ্যাড করে দেব পাটালি গুড়টা। গুড়টা কিন্তু অবশ্যই নলেন গুড়ের পাটালি নেবেন, তাহলে কিন্তু মালাইয়ের সেন্টটা খুব সুন্দর হবে এবং ফ্লেভারটাও দারুণ আসবে। এইভাবে বারে বারে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে করে দুধটাকে আমি কমিয়ে একটু মালাইয়ের মতো করে বানিয়ে নেব। আমি হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে রেখেছি এবং এইভাবে দুধটা অনবরত নেড়ে নেড়ে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি একটা মালাই। দেখুন, পাটালিটা দুধের সঙ্গে মিশে যাওয়ার পর দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার মালাই কিন্তু একেবারে রেডি। এবার আমি পাটিসাপটাগুলো একটা পাত্রে এইভাবে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দেব মালাইটা। এইভাবে মালাই পাটিসাপটা করলে পাটিসাপটাগুলো কিন্তু ভেঙে যায় না, একেবারেই গোটা গোটা থাকে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, এইভাবে সমস্ত মালাইটা কিন্তু পাটিসাপটার সবটার উপরে সুন্দর করে দিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে মালাই পাটিসাপটা। আর উপর থেকে ফ্লেভারটা আরও সুন্দর করার জন্য আমি এখানে দিয়ে দিলাম নলেন গুড়। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে মালাই পাটিসাপটা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথম হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সাথে সাথেই আপনি সেটা পেয়ে যান। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।